এই সংবিধানের দোহাই দিয়ে এখন একজন স্বৈরাচারের দোসর, কুখ্যাত মানি লন্ডারার, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, ব্যাংক দখলকারী এবং গণহত্যার সহযোগী শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে তাকে বাঁচানোর একটা প্রচেষ্টা আমরা খেয়াল করছি। শাহাবুদ্দিন চুপ্পু বলে যারা গ্রেপ্তারের কথা বলছে তারা 51 অনুচ্ছেদ দেখুক। আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলে রাষ্ট্রপতিকে তো গ্রেফতার করা যায় না। আমরা বলতে চাই, শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরেও কি রাষ্ট্রপতি আছে নাকি? এখন তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন, আমাদের মাননীয় স্পিকার মহোদয় এখন রাষ্ট্রপতি আছেন। সেই রাষ্ট্রপতি যিনি এখন অ্যাক্টিং রাষ্ট্রপতি, যিনি দায়িত্ব পালন করছেন, তাকে তো আমরা গ্রেফতার করতে বলি নাই। রাষ্ট্রপতির দায় মুক্তির বিধান কোন চিরস্থায়ী বন্দোবস্ত না। যতক্ষণ রাষ্ট্রপতি ততক্ষণ 51 অনুচ্ছেদ বলে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করা যায় না, কিন্তু যখন তিনি আর রাষ্ট্রপতি থাকেন না তখন তাকে গ্রেফতার করতে আর কোনো আইনি বাধা নাই। এই বাংলাদেশে এরশাদ যে স্বৈরাচার কায়েম করেছিল, তখন 90-এর আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে 6 দিনের মাথায় এরশাদকে গ্রেফতার করা হয়েছিল। এরশাদ তো রাষ্ট্রপতির পদ থেকে 6 দিনের মাথায় যদি গ্রেফতার হতে পারে, যদি আমাদের অতীতের প্রেসিডেন্ট থেকে থাকে, অতীতের যদি নজির থাকে, সে নজির থাকা সত্ত্বেও এমন ধরনের কথা বলা একটা মূর্খতার শামিল। জনগণকে আর মূর্খ করে রাখা যাবে না। জনগণ এটা জানে, এই বাংলাদেশে যারা স্বৈরাচার কায়েম করেছিল তাদের সবথেকে বড় দোসর ছিল এই শাহাবুদ্দিন চুপ্পু। ছাত্ররা তো তার কাছেও গিয়েছিল 14 জুলাইতে, যে কোটা ব্যবস্থা সেটাতে একটা সুরাহা করে দেন, কিন্তু রাষ্ট্রের অভিভাবক হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু তখন শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেয় নাই। এই কারণে আমরা স্পষ্ট করে বলি, সংবিধানের 51 অনুচ্ছেদের দোহাই দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না। 51 অনুচ্ছেদে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতারের বিপক্ষে কোন ধরনের কোন সুরক্ষার অবশিষ্ট নাই।